এখন আমরার দেশে একগুড়ে মাসলা দিই আমার আকিকা হইছে না কুরবানি হইব ইলে একটা বেমার আছে না দেশ বেজান মানছে জিকায় কোনো মানছে আবার ফতোয়া দিলেন না না তুমি আকিকা দিছো না তোমার কিলা কুরবানি হইছে কুরবানির লগে আকিকার কোনো সম্পর্কও নাই আকিকা এক জিনিস কুরবানি আরেক জিনিস খেয়াল করবা মানচর ইলা বিভ্রান্ত আমরা করতাম না আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া কুরবানি যদি যখন আপনার উপরে যদি ফরজ হয়ে যায় তাহলে জলদি জলদি আপনি কুরবানি আদায় করিলেন আর যদি এইভাবে ফরজ নাই মুস্তাহাবি হালতে দিতরা সওয়াবের উদ্দেশ্যে ফারলে দেখবা কোনো বাধা নাই তবে আকিকা যেন হইছে না আমার বাবাই দিতে পারছেন না আমি নিজে আকিকা করতাম চেষ্টা করতাম এর লাগে তোমার ও কথা হইছে আকিকা তৈয়া যেন কুরবানি দিলে ওই তো নাইলা কোনো দলিল নাই যেহেতু আকিকা হইছে না হিসাবে এই বছর আকিকা আদায় করিলাও বা 10 বছর তুমি কুরবানি করো অসুবিধা নাই ও হিসাবে হইছে কেউ যদি দিলাই ওইব কোনো বাধা নাই তার আকিকাটা ফিসে পড়ছে যার কারণে বিশেষ করে আকিকা দেওয়ার বেলায় যদি ফারন আকিকা কুরবানির সময় ছাড়া বছরের মাঝখানো এক সময় আকিকা দেওয়ার চেষ্টা করব 7 দিনের দিন আকিকা দেব ইয়া থাকছে গিয়া সুন্নত আমরার দেশ সারা আকিকা জমাইয়া রাখিলে কুরবানির সময় দিতাম ওলাওয়ান হচ্ছে আমরা সারা আকিকা জমাইয়া রাখি কুরবানির সময় দিতাম এই সময় কুরবানি দিতা সব বেশ আমরা কুরবানির সময় পশুর রুম যত গেছা ও পরিমাণ সব দেব হইব বুধবাই রানী সবের সময় সারা আমরা আকিকা দলা করিলাই এখন হরিবার দেওয়া 4টা 5টা জমাইয়া তৈরি দিছি 2টা 3টা হলা রানী আকিকা বস্ত্রর মাঝখানো দেখবা কোনো বাধা নাই আকিকা বস্ত্রর মাঝখানো দিতাম নবীজি ফরমান যত জলদি করিয়া তুমি তেন আকিকা আদায় করবা তত সব তত জলদি সুন্নতটা আদায় হইল আকিকা আদায় করলে বাচ্চাইন তরফায় দেওয়ায় বাচ্চাইন তোর বেমার আজার কমে জেলা ছেলে সন্তান হল যদি মুসলমানি দেওয়া হয় না কোনো বাচ্চার মুসলমানি দেওয়ার লগে লগে রোগমুক্ত হয়ে যায় বড় বড় তার রোগ থাকলে এগুলার তাকি সে বাঁচি যায় যার কারণে আল্লাহর বন্দেগান দয়া করিয়া রাসূলুল্লাহ ফরমান আকিকা তুমি তাই জলদি করিয়া আদায় করার চেষ্টা করিও আর কুরবানি যেটা কুরবানির মৌসুম তুমি তাই কুরবানি দেওয়ার চেষ্টা করো আরেকটা মাসলা হইল বছরের মাঝখানো খেও আছে বড় এক জন্তু এগুলো 7 নাম নেন 7 নাম খেয়ে কইন বলে 7টা আকিকা দেওয়া যায় বনি জিজ্ঞাসা করার বছরের মাঝখানো এক জন্তু যেগুত 7 নাম থাকে এই জন্তুটার 7 নাম আকিকা আদায় করতে পারবে কোনো বাধা নাই পুরো 7 নাম আদায় করতে পারবে যার কারণে বিশেষ করিয়া দয়া করিয়া আমরা কুরবানির মৌসুম কুরবানি আমরা আদায় করতাম এটা একমাত্র দিলের মধ্যে আমরা রাখতাম খুলুসিয়ত আল্লাহর ওয়াস্তে সওয়াবের উদ্দেশ্যে কুরবানির গোশত যেগুলো আছে 3 ভাগে ভাগ করিয়া 2 ভাগ আমি খাওয়ার আমার আদেশ আছে আমি খাইতাম পারি আর 1 ভাগ মিসকিনকলরে আমি বন্টন করিয়া দিতাম যদি দেখা যায় বলে 1 ভাগ দিয়া হইছে না আরও কিছু দেওয়ার প্রতিবেশী মানুষরে আমরা দেওয়ার চেষ্টা করতাম অবশ্য আমরা খেয়রে ছাড়িনি হচ্ছে জি না ইলাও পাইছি আমরা মানুষ কইবা কুরবানি দিয়া লাভ নাই না দিয়া আমার বাড়ি বহুত বেশ বুঝাইছে না দিয়াও বহুত বেশ আমার বাড়ি আস্তাগফিরুল্লাহ কেন বুঝেন না কুরবানি দিলে সব বেশ এই সব বিজ্ঞান বুঝছেন না কইতরা না দিয়াও বালা আমার বাড়ি যে ভাড়া হয়েছে তা হয় না মোর বুঝে গেছে গিয়া এই বকিলতা আন করতাম না আল্লাহকে আসতে কেন দিলেও আনতাম না সব সময় দিল রাখতাম আল্লাহ আমি কুরবানি দিতাম সুন্দর করে বছরে একবার সওয়াবের উদ্দেশ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তার ছেলেরে তোমার রাস্তাত কুরবান করলা তোমার রাস্তার মধ্যে দান করলা আল্লাহ আপনি ইব্রাহিমের কুরবানিরে আপনি কবুল করলাই তার ছেলের পরিবর্তে জানোয়ারের উপরে যেটা হুকুম আইছে ও জানোয়ারটা তোমার রাস্তাতে আমি কুরবান করলাম শরীক হইলাম আল্লাহ আমার কুরবানিরে আপনি কবুল করো হইয়া আমরা নিয়ত গান রাখতাম কুরবানি দিতে সময় নিজের নামে দিতে পারবা বাবার নামে গার্জিয়ান স্বামী আসন তার স্ত্রী আসন মরা বাবা মারা গেছেন তার নামে দেন মা মারা গেছেন তার নামে দেন ছেলের নামে দেন কোনো বাধা নাই তবে গার্জিয়ান যারা আসন এরার নামে দেখবা মরা মা বাবার নামে দেখবা কোনো বাধা নাই একগুর এখন মরার নামে আর এক কুরবানিটা ভুল ধারণা আপনি মরা বাবার ইসালে সবের উদ্দেশ্যে বলে আল্লাহ আমার বাবা তো মারা গেছেন এক নাম কুরবানির সওয়াবের হাদিয়া আমার বাবার রুহে আর আমার মধ্যে পৌঁছাইয়া দিলাম এর লাগি এইভাবে কুরবানিটা আমরা দেওয়ার বিশেষ করে চেষ্টা করতাম
যাই হোক, সব নমাজও আজান লাগে, সব নমাজও আজান লাগে না করছেন, কিন্তু ঈদর নমাজও আজান নাই। কি খেনে আজান নাই বলে আজান নবীজিয়ে না করছো, একামতও নাই, আজানও নাই, এমন নমাজ আমরা পড়ি, কিন্তু এই নমাজটা আবার ওয়াজিব নমাজ, এই নমাজটা আবার ওয়াজিব নমাজ। عن جابر بن سمرة قال قال رسول الله صلى الله عليه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم العيدين غير مرة ولا مرتين بغير آذان ولا إقامة أو كما قال عليه الصلاة والسلام। হযরতে জাবির ইবনে সমরা বর্ণনা করতে হইতরা, আমি রাসূলুল্লাহর লগে একবার না কয়েকবার নামাজ পড়িছি ঈদের নামাজ, কিন্তু কোনো নামাজও নবীজিয়ে আজানও কইছেন না, একামতও কইছেন না। কোনো নামাজও নবীজিয়ে আজানের হুকুমও দিছেন না, একামতর হুকুম দিছেন না। আজান আপনারা মসজিদে দেওয়া হয় না, দেওয়া হয়, কিন্তু আজানের মধ্যে কত সওয়াব দেখো, কতটুক ফজিলত। আন মুআউইয়া কাল কাল সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল মুআজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামা। রাসূলুল্লাহ ফরমায়েন, যারা সব সময় আজান দিবা, আজান দেনেওয়ালার কিয়ামতের দিন গর্দনডে আল্লাহ পাক রব্বুল আলামিনে লম্বা করবা। এই গর্দনা লম্বা দিয়ে মুরাদ দিয়া থাকছে কিয়ামতের দিন এরার গর্দনা মাথা মানে সবার উপরে থাকবো। সুবহানাল্লাহ। এর লাগি আজান দেওয়ার চেষ্টা করতাম, আজান শুদ্ধ হইতো, আজান আমরা দেওয়ার সময় শুদ্ধ করিতাম। কিন্তু একটা সার্টিফিকেট আছে, সেও যদি দাইম করি আজান দিতে পারেন জন্নতর সার্টিফিকেট লই দিবা, হইবা কিলা দাইম করি আজান দিলে। ও আল্লাহ রসুলের আর একটা হাদিস, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরতে জাবির ইবনে হযরতে আব্বাসে বর্ণনা করেন হইতে আমি শুনছি রাসূলুল্লাহ কইতে সময়, মান আযানা সাবআ সিনিনা মুহতাসিবান কুতিবা লাহু বারাতাম মিনান নার। যে বন্দা একাধারে 7 বছর আজান দিবা, এই বন্দারে আল্লাহর যাতে দুজখর আগুন থাকি রেহাই দিবা, তার লাগি দুজখর আগুন একবারে হারাম। সুবহানাল্লাহ। বুঝবা, 7 বছর একটা আজান, একটায় 7 বছর আজান দিলেই ই মানুষের লাগি দুজখর আগুন শেষ, একবারে শেষ, মাফ। আল্লাহ তৌফিক দিত, সম্ভব নাই, তবে হাদিস আইছে আল্লাহর রাসূলে কইছেন এর লাগে আজান দেওয়ার চেষ্টা করবা, দায়েম করিয়া যাক্কা আজান দেনওয়ালার লাগে। কিন্তু আরেকটা রওয়ায়াত আছে, আমি একদিন এক কিতাবও দেখলাম, নবী যে ফরমানে মানুষ মারা যাওয়ার পরে এক বুড়ো মানুষ আছেন, যেমনে শুনলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক বাড়ি তমুক মারা গেছেন, মাইকে এলান করলাম, এরা জলদি রওনা দিলাম মসজিদ বাড়ি গিয়াও কইলা খবর কোন জায়গাত কুদিতা, আমি খবর কুদিতাম। খবর কুদার অভ্যাস এক গুরো মানুষের আছে নানা পঞ্চান আছে, যারা এইভাবে আল্লাহর ওয়াস্তে আগ্রহী হইয়া খবর কুদিবা। কোনো মানুষে যদি 40টা একাধারে যদি তার জীবনে খবর যদি কুদিতে পারে, আল্লাহর হাবিবে ফরমায় এই বন্দারে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় ধরনের একটা আজর দান করবা, ইহসান করবা, বড় ধরনের আজর তারে আল্লাহ পুরস্কৃত করবা। 40টা যদি খবর কুদিতে পারে, যদি আমরা একগুড়ে খবর কুদাত ডরাই, হয়তো একগুড়োর হেরান লাগে না, বাইতা হেরানোর খাম, আর একগুড়ে ডরাইন মনে হয়, খবর কুদার চেষ্টা করতাম, আর না হইলে তোড়াও গিয়ে শরিক হইতাম। একগুড়ো দেখবা ফার্স্ট টু লাস্ট খবরও তখন নি না বলছে খবরও তখন। এর লাগি জীবনে খবর কুদার মধ্যে আমরা খেয়াল করতাম, বাস কাটা তো আমরা শরিক হইতাম। আল্লাহর রাসূলে ফরমায় তুমি তাইনওয়ালা আজানের মধ্যে আগ্রহীও, একাধারে 7 বছর যারা আজান দিবা এর লাগি দুজখর আগুনে থাকছে গিয়া হারাম, দুজখর আগুন তাকি তারা নাজাত পাইলাইল। আজান দেওয়ার পরে একামত দেওয়া হয়, কিন্তু সময় কতটুক যাইত? আজান যেই সময় দিয়ালে মাগরিবর অক্ত ব্যতীত বাকি অক্তর আজানের পরে একামত দিতে কিছু সময় লাগে। আমরা 15 মিনিট সময় দেই না না দেই, ই কথা হদিসও আইছে, ইজা আযানতাম ফাতারাসসালা ওয়া ইজা আকামতা ফাহজারু ওয়াজআল বাইনা আযানিকা ওয়া ইকামাতিকা قدر ما يفرع الآكل من أكله والشارب من شربه
আল্লাহর হবিবে ফরমান আজান আর একামতের মধ্যখানে অতটুক তুমি তান ফায়সালা রাখিও, যে ফায়সালা হইল কোনো মানুষ যদি খাবাত লাগে যাতে খাইতে পারে অতটুক সময়, কোনো মানুষ যদি কোনো পিয়াস মারাত থাকে যদি, তাহলে তুমি দেন কি করিও অতটুক তার পরিমাণ সময় তুমি দেন রাখিও। কোনো খাওয়া পিয়াত আছে ও খাইতে সময় পিতে সময় যতক্ষণ সময় যায় অতক্ষণ সময় তুমি দেন রাখিও আজান আর একামতের মধ্যে। আর আজান দিতে সময় তুমি দেন আস্তে আস্তে দিও, রসুল্লাহর হদিসের মধ্যে আনছেন, রসুল্লাহর হদিস। আর একামত দিতে সময় তুমি তাই জলদি জলদি দিও। এর লাগে মসজিদে আজান দেন বড় সুন্দর করিয়া আস্তে আস্তে লম্বা করিয়া, আর একামত দিতে সময় মানছে বড় জলদি জলদি দেন। কারণ আজ তাকি ১,৫০০ বছর আগে আল্লাহ রসুলে সে আজানের কথা একামতর কথা কইয়া গেছেন, আজান আর একামতর কথা কইয়া গেছে। এখন দেখো বলে কোনো মানুষ বেমার আজান দিতে পারে না, এই মানুষে আজান দিতে নম্বর হইতে আপনার খুব বড় মুসিবত আইছে। কিবা তো জন্তু যেটা আছে আপনি কিনিয়া আনছেন বাড়িতে নিয়ে রাখছেন, আখতাইটা চুরি হয়ে গেছে গিয়া, মোস্তাহাব যারার উপরে গরু যদি চুরি হয়ে যায় আরি যায় টুকাইয়া ফাইছেন না, আর একটা ছাগল হোক কোনো জন্তু আনিয়া আবার জবে করিয়া কুরবানি দিতা, আর যখন এটা ফাইলাই বা এটা আবার কুরবানি দিতা, এগুই লগি আর মাসলা। যদি মোস্তাহাব আমরা যারার উপরে আমরা কোনো জন্তু আনিয়াল্লা আরি গেলে চুরি হয়ে গেলে ইগু ফাইছি না আরেকটা কিনিয়া কুরবানি দিতাম, আর দেওয়ার লগে লগে আবার ফাইলিছি এটা আবার কুরবানি দিতাম, কারণ আমরার উপরে মোস্তাহাব ফরজ নাই, আমরার উপরে কুরবানি ওয়াজিব না আরে, যার কারণে বিশেষ করি আমরা এই গলাত বলে লাগাইতাম না আমরা। আর যারা বিশেষ করিয়া কুরবানি এরার উপরে কোরবানি ফরজ দেখেন, এই কোরবানির জন্তু আনার পরে যদি হারিয়ে যায় কিবা তো চুরি হয়ে যায়, এরা কিন্তু আর কিনিয়া আবার দেওয়া লাগতো না, ওই গেছে গিয়ে। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে দেই, এটা আমার তরফ থাকি বেমার হইয়া তাকে তুমি দেন, অন্য যেন বেমার দিলাইছে এখান তুমি দেন বিশ্বাস করিও না, বেমারিগুলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থাকি হইছে। বেমারিটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থাকি হইছি। আবার অন্য হাদিসের মধ্যে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও আমার বন্ধু হল আমি যেটা বেমার দিছি তোমাদের রে জানিয়া রাখিও, যতটা বেমার দিছি ততটা বেমারের ঔষধ আমি আল্লাহ জমিনের মধ্যে আমি আল্লাহ দিয়াও দিছি। আমরা কই না কিছু বেমারের ঔষধ নাই, এটা আল্লাহর গেছে, ওটা হই না হয় কোনো সময় হাসাও দুনিয়াত আবার কিছু রোগ আছে, এটা রোগের ঔষধ বাইর হইছে না, এটা বৈজ্ঞানিক হলে বালা বালা সাইন্টিস্ট হলে এগুলা রিসার্চ করে বার করতে পারছেন না, কিন্তু বেমারের ঔষধ আছে। এক সময় আসলো মুরব্বী সাহেব হলে কইতে পারবা আগে টিবি বেমার হইলে মানুষ বাচ্চা হইলে বুঝিসলা জি না, এক সময় আসলো টিবি হইলে মানুষ টিবি হয়ে গেছে শেষ, আল্লাহর হাওলা মানছে বক্সাইলে তাই না আর বাস্তা না, বুঝতে পারছি। আমরাও ছোটোবেলা পাইছি, আমরাও ছোটোবেলা এই বেমার পাইছি যে টিবি হইলে শেষ, আর টিবির ঔষধ আসলো না। একটা ঘটনা হয়েছে, আমি ছোটো আসলাম 1994 ঘটনা হয়েছে, মনে আছে আমার 94 কি গিয়ে হয়েছে যে টিবি বেমার কমি যায় শিয়ালর মাংস খাইলে, বুঝতেছেন। আর ওই কিতা করছে শিয়াল গারা আইনানি মাঝে মাঝে শিয়াল গারা শিয়াল মারছে, হে আনে খুব ফেট মরি খাইছে, খাইয়া উল্টা আর হে বাদে বেমারি হয়েছে, মরে দিত আসলে। এই মানুষটা মারা যাইতো আসলে, লাস্টে বাঁচিছে যাক ডাক্তারের কাছে কি গিয়ে বলছে শিয়ালর মাংস খাইলে, শিয়ালর মাংস খাওয়া বিলকুল হারাম, বিলকুল হারাম। হে শিয়ালর মাংস খাইয়া হইবা বলে জি না বেমারের ওয়াস্তে খাওয়া যাইজ বলে, ইগুজিন শিয়ালর মাংস ও টিবি বেমারের লাগে খাওয়া যাইজ বলিয়া কোনো দলিলও নাই, তাক আন্দাজে খাইতো কি যে যা কইছি কোনো কিতাবও লাগবে, তো কিতাবত দলিল বাইতে লাগবে, তো কোরআন তাকি তো রিচার্জ করে সব কিছু বারো। এখন আন্দাজি মাংসর মুখর মাছ শুনিয়া খাইলি যে শিয়ালর মাংস আর খাইয়া মরে যেত আসলো, দেখুন ও টিবি বেমার। এরপরে আসলো কলেরা, আমরা ছোটোবেলা চুরা পাইছি কলেরা, কলেরা আশ্বিন কার্তিক বেশি আইতো, মুরব্বী সাহেবগুলো কইতে পারবা গাঁও বান্ধাইতা পড়াশোনা করতা, ওইটা আইয়া আনলে গাঁও সাফ হয়ে যেতা, বহুত মানুষ মরে যেতা। কোনো সময় কোনো এরিয়ার ঢুকার ঘরে দেখা যায় আইজও বাড়ি একজন, খাইলও বাড়ি একজন, এখন রোজ 6 জন মরনেওয়ালাও দলিল আছে।
এক রোজও 6 জন মরছেন, এক গ্রাম ইতাও দন্যাস কলেরা বেমার বিশেষ করিয়া। ও এক এক সময় এখন টিবির করে ওষুধ বাড়াইছেন না পঞ্চায়েত, এখন কিচ্ছু নাই টিবিত মানুষ ওইলে দেখ চিন্তাও নাই, মেডিসিন হয়ে গেছে। একমাত্র ক্যান্সার হওয়ার পরে মানুষ বাঁচে হয়, তারও মেডিসিন বাইর হয়ে গেছে গিয়া। তবে হয়তো পুরা মেডিসিন আবু বাইর হয়েছে না, পুরা নির্মূল হওয়ার বিভিন্ন কৌশলে বিভিন্ন পন্থায় সেই ক্যান্সার যে রোগ যেটা আছে এটারে কমাইবার ডাক্তারে বিভিন্ন কৌশলে বিভিন্ন পদ্ধতিতে এটা কমাইবার লাগে, এটারে নির্মূল করার লাগে বিভিন্ন পদ্ধতি বাইর করছে, কিন্তু পুরাপুরি নির্মূল করা যায় না যখন এটা পুরা বাইরে হয়ে যায়। ক্যান্সার একটা জার্ম আছে, জীবাণু আছে। এই জীবাণুটা তারা ডাক্তার হলে জীবাণুগুলা বাইর করিয়া নিয়া, শুনছি আমি মুম্বাই অ্যাপোলত ডাক্তারকলর গবেষণাত তাকে মাঠটা আউট হয়েছে যে ডাক্তার হলে ক্যান্সারের জীবাণু যেগুলা জার্ম যেগুলা এগুলা নিয়া হয়েছে এগু ইঞ্জেকশনে মরে না, এত পাওয়ারফুল ইঞ্জেকশনে জার্মটা মরে না, ইঞ্জেকশনে মরে না, বালা অ্যান্টিবায়োটিকেও মরে না, বিষাক্ত জিনিসে মরে না, এগু কিতা জিনিস দেখো ওগু আগ্নি ছাড়িয়া দেখে ও জীবাণু যেগুলো। তখন তারা এই জার্মগুলা বাইর করিয়া গরম করে লুয়া গরম করছে, লাল করছে, লাল করিয়া যেন ফিটাইন না লুয়ারে, ও লাল লুয়ার মধ্যে কিতা করছে তারা ছাড়ছে, ছাড়ার লগে লগে এই জার্ম এগুন জ্বলিছে না, এগুন আটি গেছে গিয়া লুয়ার থেকে সরিয়া গেছে গিয়া বুধ বাইত্রা। তখন ডাক্তার হলে রিচার্জ করে কইলারে আস্তাগফিরুল্লাহ, ই কি অবস্থা রে, আগুনে পর্যন্ত জ্বালাইতে পারছে না, এরটা কি আরো পাওয়ারফুল আপনার হাই পাওয়ার দেওয়া লাগবে বিষাক্ত ইঞ্জেকশন, তো এর থেকে বিষাক্ত ইঞ্জেকশন দিলে ইগুন মরবার আগে মানুষ মরি যাব, মরব না পঞ্চায়েত মরি যাইব। এর লাগি ক্যান্সার ইগুন নির্মূল করতে গিয়া একটা পদ্ধতি রে কারেন্টের একটা হিট বার করছে, অগুন দিয়ে কিছুদিন জিপ লাগাইয়া রাখে, আর ওই জিপ লাগাইয়া রাখতে রাখতে কোনো সময় অগুন্তর হিটে যদি কম থাকে তাহলে কোনো সময় ক্যান্সার রোগ কমি যায়, অগুন জীবাণু অগুন মরি যায়। হ্যাঁ, কেউ কোন মরে না, এগুন সীমাবদ্ধ থাকে, 6 বছর পরে আবার রিটার্ন হয়ে যায়, ইলা হলো হওয়া যায়। যার কারণে এত পাওয়ারফুল যেগুন আগুনের মধ্যে ফালাইছেন জ্বলিছে না বুধ বাইতে। এর কারণে বিশেষ করিয়া সেই ক্যান্সার রোগ বর্তমানে গবেষণা করিয়া ডাক্তাররা কইছেন বেশিরভাগ নেশার তাকি হইয়া থাকে, বিভিন্ন জন আমরা ধূমপান করি, নেশা খাই, ইতার তাকি হইয়া থাকে, অধিকাংশ ফান খাওয়ার তাকি হইয়া থাকে। আজ তাকে কয়েকদিন আগের ঘটনা, রোজাত লাগছে গসা, বেটিয়ে খেয়ে হয়েছে না, ওখান থেকে ইনফেকশন হইয়া বর্তমানে শিলচার ক্যান্সার হসপিটালে নেওয়া হয়েছে। ক্যান্সার মোটামুটি আরম্ভ ধরি লইছে নতুনভাবে, ও গসা লাগছে তুমি গসা গু ছুটাও না, হোমিওপ্যাথি খাইতরা বুঝাইছো, সারা হোমিওপ্যাথি খামাই বলে শুনছে না। এটা কিছু মানুষের আমরার মধ্যে দুর্বলতা আছে, 2-4 দিন 5 দিন গেছে গিয়া তোমার ছেলের লাগে গপসপ করো, তুমি বালা ট্রিটমেন্ট করাও, গসা লাগি ইনফেকশন ইয়ে ক্যান্সার হয়েছে। আমরা দেশের কিছু মানুষ করেন আমার গসা লাগে না, আমরা গসালা মাছ দুমছে খাই, ও খামড়াইয়া আউরি খাইতরা খাইনি না বলছে আউরি খাইতরা ভূত পাইতরা না, গলার জোর আছে আব, ই গলার তো পাওয়ার আছে জোর আছে, কিন্তু গসায় যদি ফারি সিরি যায়, গ্ল্যান্ড ফারি সিরি যায়, আর ফারি যদি ও জায়গাটা এই জায়গাটা সবসময় ভিজা থাকে, 24 ঘন্টা ভিজা থাকে, এই ভিজা জায়গার যদি সামান্য ইনফেকশন যদি হয়ে যায় ও ওটার থেকে ক্যান্সার হয় বেশিরভাগ। ডাক্তার হলে গবেষণা করে তারা বার করছে। তারপরে লিভারের মধ্যেও ক্যান্সার হয়, খাওয়ার জিনিস থাকি অনেক সময় লিভারের মধ্যে ক্যান্সার হয়। এর লাগে খাইতে সময় খাওয়ার বেলায় দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা দয়া করিয়া গোসালা মাছ খাটালা মাছ খাইতে সময় একটু হিসাবে সারায় খাওয়া, এটার থাকি বেশিরভাগ ক্যান্সার হয়। দাঁতর মধ্যে কোনো সময় জামির মধ্যে ইনফেকশন হইয়া ওটার থাকি কোনো সময় ক্যান্সার হয়ে যায়, যার কারণে বিভিন্ন ধূমপান তাকিয়া নেশাযুক্ত জিনিস তাকিয়া কি হয়ে যায়, মানে ক্যান্সার হয়ে যায়। আল্লাহর বন্দেগানের জন্য দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে এই ধরনের বড় ধরনের রোগ থেকে আল্লাহ আমরা হেফাজতে রাখতা, তবে আমরা কিছু নিজে একটু চিন্তা ধারণা করিয়া চলতাম, বিবেচনা করিয়া চলতাম। আল্লাহ কইতরা সব বেমারর
বেমারর যত বেমার আছে প্রত্যেক বেমারের ঔষধ আমি দিয়া দিছি, কিন্তু কিছু ঔষধ আবো আমরা চুকাইয়া ভাইয়ান না ও আমরা কয়ের ঔষধ নাই। কিন্তু রাসূলুল্লাহর হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ফাতিহাতিল কিতাবি শিফাউন মিন কুল্লি দাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল ফরমান সব বেমারের শিফা হইল গিয়া সূরা ফাতিহা। এর লাগে সূরা ফাতিহার উপর যদি কোনো মানুষে যদি আমল যদি করিলায়, সূরা ফাতিহা পড়িয়া যদি কোনো মানুষে বেমারির উপরে ফু দে বা নিজে যদি পানির মধ্যে ফু দিয়া যদিও খায়, আল্লাহ সব বেমারের শিফার লাগি কইছেন সূরা ফাতিহা। এর লাগে সূরা ফাতিহা সব বেমারের শিফা। সূরা ফাতিহা পড়িয়া পানির মধ্যে ফু দিয়া আপনারা খাওয়াম, সব বেমার শিফা হইল। সূরা ফাতিহার কথা কইছেন। আর সব যত বেমার দিছেন আল্লাহর রাসূলের হাদিস নবীজি কইতরা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত বেমার দিছেন সব বেমারের ঔষধ আছে, কোনো বেমারের যেন ঔষধ না নাই।